তিন। ধন্যবাদ। প্রেস ক্লাবে বসতেন, তো এক সময় মোমেন ভাই ক্লাব, আমরা প্রতিটি প্রেস ক্লাবই চাই রূপগঞ্জের সম্ভাবনা সবকিছু মিশেলে আমরা সংবাদ পরিবেশন করা সাজানো যায়, কিভাবে ভালো রাখা যায়, রূপগঞ্জকে কিভাবে বাংলা ডেপুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 21 টিভি রবি, আসো ভাই একটু উপর আসো। আপনারা জেনে আনন্দিত হবেন রাশেদ যে উদ্যোগটা নিচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে ঘটে যাওয়া ইতিহাস ততই বলতে পারে না। এই যে সাংবাদিক লাইনচ্যুত না হয়, আপনারা বড় ভাই যারা আছেন, আপনারা সিনিয়র, এই প্রত্যাশায় প্রিয় উপস্থিতি, আপনারা জেনে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত প্রস্তুত থাকবেন সাংবাদিক রাশেদুল ইসলাম। প্রস্তুত থাকবেন সাংবাদিক রাশেদুল ইসলাম। এই প্রেস ক্লাব সুষ্ঠুভাবে এবং সাবলীলভাবে সত্য সংবাদ প্রকাশের জন্য যা কিছু করতে হয় ইনশাল্লাহ আমি, উপরে আল্লাহ আছে এবং আমি এবং আমার যে রাসেল মাহমুদ ভাই আছে, আমরা যারা এই সংগঠনে জড়িত আছে এবং বাহিরে যারা আছে, আমরা সবাই একসাথে মিলে এই কারো সাথে কারো প্রতিহিংসা থাকবে না, ভালোবাসা থাকবে, বন্ধন থাকবে, আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। আমাদের যদি কোনো অপূর্ণতা থাকে, যারা বড় ভাই আছেন বা যারা অন্য প্রেস ক্লাবে যারা আছে তারা আমাদেরকে শুধরিয়ে দেবে। এবং আমি চাই এই পূর্বাচল প্রেস ক্লাবটাকে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে একটা অন্যতম পূর্বাচল প্রেস ক্লাব আমি অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। সাংবাদিকতাকে আমি একটি ইবাদত হিসেবে গণ্য করি আর কি। যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাপর ইবাদত আছে, তেমনি সাংবাদিকতাও একটি ইবাদত। যদি আপনি সঠিকভাবে সবকিছু করেন, ন্যায়নিষ্ঠার সাথে, সততার সাথে, আপনার রিপোর্টের আলোকে যদি একটি দরিদ্র পরিবার অনেক সহায়তা পেল, স্বাবলম্বী হলো, তারপরে আপনার একটা রিপোর্টের কারণে একটা ভাঙা রাস্তা মেরামত হলো বা নতুন সেতু হলো, অনেক জনকল্যাণ হলো, তো সেক্ষেত্রে সেখান থেকে যে মানুষ উপকৃত হইলো সেটা কি ইবাদত না? সেটা অবশ্যই ইবাদত। পূর্বাচল প্রেস ক্লাবের মাধ্যমে পূর্বাচলে সাংবাদিকতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমরা এখন যারা সাংবাদিকতা পেশার সাথে আছি, আমাদের মাথায় রাখতে হবে আমরা হচ্ছি সমাজের আয়না। আমাদের কাজ হচ্ছে সমাজের দুর্নীতি, সমাজের অন্যায় মানুষের সামনে তুলে আনা। তো কাজেই আমরা যখন সাংবাদিকতা করতে যাব, আমরা আমাদের এথিক্স বা আমাদের যে নীতি নৈতিকতা, এই বিষয়টার দিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে। একজন সাংবাদিক আর একজন সাংবাদিকের পাশে দাঁড়াবেন, পাশাপাশি গণমানুষের কথা বলবেন এবং গণমানুষের যে জনদুর্ভোগ, সেই দুর্ভোগগুলো তুলে ধরবেন। মানুষের পাশে থেকে সত্য, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। তাহলে এটি অবশ্যই মহৎ উদ্যোগ এবং এই পূর্বাচল প্রেস ক্লাবকে কেউ আটকাতে পারবে না। সাংবাদিকদের মামলা কেন হয়? কিছু মামলা অবশ্যই হয় কাউকে ভোগান্তি দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান বা আর আগের যে সময়টা ফেসিবাদী আমলে যে সাংবাদিকতা বাংলাদেশে ছিল, এই সাংবাদিকতা যারা করেছে, যারা এমপিদের সাথে ছিল, মন্ত্রীদের সাথে ছিল, সাংবাদিকতা বাদ দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে, এবং যারা গণহত্যার সময় প্রকাশ্যে পুলিশকে বলেছে গুলি করার জন্য, তাদের বিরুদ্ধে মামলা হইতে পারে এবং আপনার উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া। আজকে পূর্বাচল, পূর্ব দিকের যে স্থানটা পূর্বাচল রূপগঞ্জের, এই প্রেস ক্লাব যাই হোক, টোটাল রূপগঞ্জের সাংবাদিকদের একটা পরিবার। সেটা যেই প্রেস ক্লাবই হোক, যেই নামই হোক, সংবাদপত্রের প্রেস ক্লাব,